খাসির মাংসের রেসিপি কিভাবে খুব তাড়াতাড়ি বানানো যায় আমি সেই পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি। আমার দেখতে থাকো, দেখো আমি কি কি মশলা নিয়েছি আর কিভাবে আমি বানাই আজ এই মটনটা। এইভাবে রান্না করলে খুব সহজেই বানানোও যাবে রেসিপিটা, আর খেতেও কিন্তু খুব দারুণ স্বাদের রেসিপিটা হবে। দেখো মাংস আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছি। ছোট ছোট করে জিরে জিরে করে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি। খুব কম মশলা দিয়ে করব। পেঁয়াজও দেখছো কমই নিয়েছি। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচের মতো আদা বাটা, রসুন বাটা দুটোই সমান সমান নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। এখানে ধনে পাউডার দিচ্ছি 1 চামচ। এর মধ্যে আমি তেলও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি 2-4 চামচের মতো। এবার আমি ভালো করে মেখে নেব। এইভাবে মেখে একবার খাসির মাংস মটনকে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেবে, তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। এইটা আমি কিন্তু এর মধ্যে নুনটা বাকি রাখুন, আর একটা টমেটো এনে রেখেছি, টমেটোটাও বাকি রেখেছি। টমেটো আর নুন একসঙ্গে দেবো, এখন দেবো নুন। টক দই এখানে 100 গ্রাম নিয়েছি। টক দইটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। টক দই যে কোনো রেসিপিতে ব্যবহার করলে টক দইটাকে ভালো করে ফেটে নেবে, না ফেটে নিলে যে ডেলা ডেলা হয়ে থাকে তাহলে দইটা কেটে যায়, জিনিসটা যাতে দেবে। ফাটিয়ে নিলে ভালো হয়। তোমরা যদি হাতের কাছে টক দই না পাও তাহলে লেবুর রসও দিতে পারো। আমি এটা দিয়ে দিচ্ছি। আমি টক দইটাও এর সাথে মিক্সড করে নিচ্ছি একসাথে। আমার এটা ম্যাগনেট করা হয়ে গেছে, আমি এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। মটনটা করার জন্যে উনুনে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এবার সর্ষের তেলও একটু ঢেলে দিচ্ছি। 50 গ্রামের মতো তেল দিয়েছি। এখানে নিচ্ছি দেখো 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টে এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালচিনির টুকরো 2-3টে টুকরো ডালচিনির টুকরো দিয়ে দিন। লবঙ্গ 2-3টে টুকরো লবঙ্গ নিয়েছি, 2-3টে। দেখো এইগুলো আমার ভেজে একটা দারুণ সেন্ট উঠে গেছে। এইবার আমার ম্যাগনেট করা যে মাংসটা আছে, মাংসটা যে ম্যাগনেট করে রেখেছি সেইটা আবার তুলে দিচ্ছি ওর মধ্যে। তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এইভাবে মটন তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে, খেয়ে দেখে তোমাদের আর অন্যভাবে করে খেতে ইচ্ছা করবে না। আর এতে মাংসটা সেদ্ধ হবে খুব ভালো, দেখবে। লঙ্কা প্রথমে মেখে রেখেছিল, এবার এটা কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ দিচ্ছি। দেখো কষতে কষতে মশলাটা পেঁয়াজগুলো সব গলেই এসছি, দারুণ কিন্তু উঠেছে দারুণ। আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা তুলে দিয়ে এইবার আমি ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালো ভাজা হয়ে যায়, টমেটোটা না কাঁচা গন্ধ ছিল। আমি এবার মাংসটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি।
নুন প্রথমে দিইনি কেন, নুনটা দিলেই মাংসের জল কেটে যাবে, ওই জন্য নুনটা প্রথমে দিয়ে দিই, একটু কষিয়ে তারপর নুনটা দিই। এইবার মাংসটা কষতে থাকবো। দেখো কষতে কষতে গ্রেভিটা হয়েছে, দেখো কত সুন্দর গ্রেভিটা হয়েছে বলো তো। পেঁয়াজ টমেটো সবই গলে গেছে, মাংস প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মাংস যদি তোমরা মটনকে এইভাবে বানিয়ে খাও, ভালো লাগলো কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও, আর কেমন হলো কমেন্ট করে জানাবে। আর কেউ যদি আমার হাতে খেতে চাও তাহলে আমার কাছে চলে এসো, আমার কাছে এলেই আমি খাওয়াবো। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দেবো এতে পরিমাণ মতো। তোমরা যেমন ঝোল খাবে সেই রকম জল দেবে। যদি পাতলা ঝোল খাও তাহলে একটু জল বেশি করে দেবে, আর ঘন খেলে তাহলে অল্প করে দেবে। আমার কিন্তু কষানো হয়ে গেছে, যেমন কালার এসছে তেমন গ্রেভি হয়েছে। আমি 2-4টা আলু দিয়েছি, আলুগুলো ভেজে রেখেছিল, আলুগুলো তুলে দিয়েছি এর মধ্যে। দেখো 6 পিস আলু দেওয়া আছে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলাদা জলও আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি এবারে কুকারটা এঁটে দিচ্ছি। মিনিট 15 হয়ে গেল, এবার আমি খুলে দেখি। আঁচে বসিয়ে রেখে চলে গেছি, কাঠের আঁচ তো, 2টো সিটি করতে আর জাল বন্ধ করে দিয়েছি। ফুটছে ঝোল, আলু তো একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। খাসির মাংস দেখো পাতলা ঝোল, এই ঝোল কিন্তু দারুণ স্বাদের রেসিপি হয়েছে। এই ঝোল দেখছো, মাংস কিন্তু হাড্ডি থেকে ছেড়ে চলে যাচ্ছে। এইভাবে মাংস করলে খুব ভালো কিন্তু মাংস সেদ্ধ হয়। দেখো বুড়ো মানুষরাও খেয়ে নেবে। আমি এই গামলির মধ্যে তুলে নিচ্ছি মাংসটা। এইভাবে তোমরা যদি মাংস বানাও দেখবে দারুণ এতে মাংস সেদ্ধ হবে। বয়স্ক মানুষরা, বাচ্চারা খুব ভালোভাবে তৃপ্তি ভরে খেতে পারবে। তবে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও।